তাহলে ধর্মের ভিতরে যেই জিনিসটা পরবর্তীতে অ্যাড হয়েছে এটাকেই মুহাদ্দিসিনে কেরাম বলেছে বিদআত, যেটা রাসূল পাকের জামানায় ছিল না। মসজিদের মিনার নবীজির জামানায় ছিল না, মেহরাব রাসূল পাকের জামানায় ছিল না, দান বাক্স রাসূল পাকের জামানায় ছিল না। সানি খুতবার মধ্যে 4 খলিফার নাম, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, মা ফাতেমার নাম, নবীজির 2 চাচার নাম ছিল না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতে কারিমা রাসূল পাকের জামানায় সানি খুতবার মধ্যে ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, তাবিঈদের যুগে সেগুলি অ্যাড হয়েছে। তাহলে যেই জিনিস রাসূলের জামানায় ধর্মের মধ্যে ছিল না সেটার নাম হলো বিদআত। তাহলে এই দৃষ্টিতে সানি খুতবার এই যে খলিফাদের নাম, 2 নাতির নাম, নবীজির কন্যার নাম, নবীজির 2 চাচার নাম, অথবা ওই আয়াতে কারিমা বা মিনার, মসজিদের মিনার, তারপরে ধরেন মসজিদের মধ্যে মেহরাব, দান বাক্স বা কাতার সোজা করার জন্য দাগ, নবীজির জামানায় মসজিদে ছিল না। যেই জিনিস ধর্মের মধ্যে রাসূল পাকের জামানায় ছিল না সেই জিনিসটাকেই বলা হয়েছে বিদআত। তাহলে আপনারা মিলাদের ব্যাপারে কিংবা সিন্নি তবারুকের ব্যাপারে, মুনাজাতের ব্যাপারে, সুন্নিদের বিভিন্ন নেক আমলের ব্যাপারে যখন বলেন রাসূলের জামানায় ছিল না তাই মানি না, তাহলে এই মাসআলায়, এই দৃষ্টিকোণ থেকে, এই মূলনীতিতে আপনার জুমার সানি খুতবার ব্যাপারে কি মত, আপনার মসজিদে কাতার সোজা করার দাগের ব্যাপারে কি মত, আপনার মসজিদের মিনারের ব্যাপারে কি মত, আপনার মসজিদের মেহরাবের ব্যাপারে কি মত, দান বাক্সর ব্যাপারে কি মত, সেটাও পরিষ্কার করতে হবে। ইমাম সাহেবের মাসে মাসে বেতন দেওয়ার রেওয়াজ, এটাও তো ধর্মীয় কাজের একটা অন্তর্ভুক্তি। তো এই যে ইমাম সাহেবের বেতন দেওয়া, মাসে মাসে খাবার দেওয়া, 3 বেলা খাবার দেওয়া, এই রেওয়াজ নবীজির জামানায় ছিল না, এটাকেও দলিল দিয়ে আপনাদের প্রমাণ করতে হবে। অন্যথায় খাওয়ান বন্ধ, বেতন বন্ধ, একেবারে মসজিদের এই যেগুলি রয়েছে এগুলিও বন্ধ আপনাদের করতে হবে। মূলনীতি বুঝতে হবে। কথায় কথায় বিদআতের ভয় দেখিয়ে মানুষদেরকে ধর্মের কাছ থেকে দূরে সরানো যাবে না। অনেক জিনিস আছে সুন্নতে হাসানা, এগুলি উলামায়ে আহলে সুন্নাহ ওনারা পছন্দ করেছেন। যেমন ঈদের নামাজের তাকবীরে তাশরিক আপনারা পড়েন, নামাজের পরে পড়েন কিনা? পড়েন কিনা আপনারা? তাকবীরে তাশরিক বুঝতে পারছেন তো কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা আপনারা ঈদের নামাজে সালাম ফিরাইবার পরেই 2-1 বার বা 2-3 বার পড়েন কিনা? এরপরে খুতবার ভিতরে ইমাম সাহেবরাও পড়ে, খুতবার পরেও আপনারা পড়েন। এই যে তাকবীরে তাশরিক ঈদের নামাজের পরে বা আগে পড়া হচ্ছে, এটা কিন্তু কোরআনেও নাই, হাদিসেও নাই, সাহাবাই কারামও করেন নাই, পরবর্তীতে মুসলমানেরা করেছে। তাকবীরে তাশরিক আছে, কিন্তু নামাজের পর খুতবার ভিতরে কিংবা নামাজের খুতবার পরে এই যে তাকবীরে তাশরিক পড়তে হবে, এই রেওয়াজ কিন্তু হাদিসেও নাই, কোরআনেও নাই। দাদু, আমি কিন্তু বলিনি যে তাকবীরে তাশরিক নাই, বলছি তাকবীরে তাশরিক আছে, কিন্তু নামাজের সালাম ফিরাবার পরে যে আমরা 3 বার বা ততোধিকবার তাকবীরে তাশরিক বলি, এই রেওয়াজ কোরআন হাদিসে নাই। তাহলে আমরা তো সবাই এটা করি। যারা মূলনীতি দেখান নবীজির জামানায় ছিল না, আমরা সেটা মানব না। তাকবীরে তাশরিকের ক্ষেত্রে আপনার মন্তব্য কি? এই সময় তো আমরা সহিহ হাদিস যারা পাই না যে তাকবীরে তাশরিক পড়তে হবে, তাহলে এটা কোথা থেকে আসলো, কেন আসলো, কেন করি? উত্তর হলো সালফে সালেহিন এটা করেছে। বড় বড় ইমামরা, আউলিয়া যারা, তারা এটা নামাজের সালাম ফিরাবার পরে পড়েছে, এই জন্য আমরাও সেটা অনুসরণ করে পড়ি। এটা ওনারা করছে বিদায় কি করা যাবে? এটার দলিল দয়াল নবীজি বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে মওকুফ রূপে এবং হযরত আনাস ইবনে মালিক থেকে মারফু সূত্রে হাদিস বর্ণিত। প্রিয় নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। হাযা হাদিসুন সহিহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ মওকুফ রূপে মানে তিনি বলেছেন, আর হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো,
মারাল মুসলিমুনা হাসানান, মুসলমানরা যেটা ভালো মনে করে, মানে মুসলমানদের মধ্যে যারা মুজতাহিদ বড় বড় ইমাম, তারা যদি ঠিক কোনো বিষয়কে ভালো মনে করে, আল্লাহর হাবিব বলেন এটা আমার আল্লাহর কাছেও ভালো। সুবহানাল্লাহ। অথরিটি দিয়ে দিয়েছে মদিনাওয়ালা। ইমামরা মুজতাহিদরা যদি কোনো বিষয় পছন্দ করে সেটা আমরা অনুসরণ করতে পারবো। অথরিটি দিয়েছে কে? মদিনাওয়ালা আল্লাহর নবী অথরিটি দিয়েছে, পাওয়ার দিয়েছে। অতএব সব জায়গায় যদি কোন যে নবীজির জামানায় না থাকলে মানা যাবে না, আপনি বিপদে পড়ে যাবেন, সমস্যায় পড়ে যাবেন। যেমন কোরআন শরীফের জের জবর ফের জজম তাসদিদ আছে না নাই ভাই? আল ইতকান ফি উলুমিল কুরআন, হাফেজ জালালউদ্দিন সুয়ুতি সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আল বুরহানের মধ্যে হাফেজ জারকাশি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। এগুলি আলিয়া মাদ্রাসার কামিলে তাফসির বিভাগে পড়ায়। আমার দাদু ভাই নিশ্চয়ই সেই কিতাবগুলি পড়েছেন, পড়ান। ওনারা তো প্রবীণ আলে, ওনারা এগুলি পড়ায় ছাত্রদেরকে। আল ইতকান যদি না পড়েন, কোরআন পড়েও অনেক কিছু বুঝবেন না। বাংলা অনুবাদ পড়লে সব বোঝা যায় না। কোরআন শরীফের 25টা আয়াত আছে, তেলাওয়াত করা যাবে, কিন্তু এগুলির হুকুম রহিত হয়ে গেছে, মানসুখ আয়াত এগুলি। এগুলি দিয়ে দলিল দেওয়া যাবে না। কোরআনের আয়াত কিন্তু দলিল দেওয়া যাবে না। কয়টা আয়াত? 25টা আয়াত আছে কোরআন শরীফে, যেগুলি মানসুখ। তেলাওয়াত আছে কিন্তু হুকুম রহিত হয়ে গেছে।